আমরা দুনিয়ায় সফল হতে চাই। অর্থ, সম্পদ, সম্মান, ক্ষমতা এসব অর্জন করলেই মনে করি জীবনটা সফল। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আল্লাহর কাছে প্রকৃত সফলতা কি? পবিত্র কোরআন আমাদের জানায় দুনিয়ায় অনেক কিছু অর্জন করেও একজন মানুষ আখিরাতে চরম ক্ষতির মুখে পড়তে পারে। আল্লাহ বলেন, যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যেই সম্পর্ক বজায় রাখতে আল্লাহ আদেশ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে তাদের ব্যাপারে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক স্থির করে সে তো এক চরম ক্ষতির সম্মুখীন হয়। আবার যারা আল্লাহর আয়াত ও নিদর্শন অস্বীকার করে এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে তারাও ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারাই ক্ষতিগ্রস্ত। যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ও আখিরাতকে অস্বীকার করে তাদের সম্পর্কেও কোরআনে কঠিন সতর্কবার্তা এসেছে। শুধু নিজের জন্য নয়, পরিবারের আখিরাতের ব্যাপারেও আমাদের দায়িত্ব রয়েছে। আল্লাহ বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত তো তারাই যারা কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনকে ক্ষতির মধ্যে ফেলবে। আর সূরা আল আসরে আল্লাহ যেন পুরো মানবজাতির সামনে জীবনের হিসাব তুলে ধরেছেন। নিশ্চয়ই মানুষ চরম ক্ষতির মধ্যে রয়েছে, তবে যারা ঈমান আনে, সৎকর্ম করে, সত্য ও ধৈর্যের উপদেশ দেয় তারা এই ক্ষতি থেকে মুক্ত। তাই প্রকৃত সফলতা শুধু দুনিয়ার অর্জনে নয়। অর্থ একদিন শেষ হবে, সম্পদ পড়ে থাকবে, ক্ষমতা চলে যাবে, সঙ্গে থাকবে শুধু ঈমান ও আমল। আসুন আজ নিজেকে প্রশ্ন করি, আমি দুনিয়ার সফলতার জন্য যতটা প্রস্তুতি নিচ্ছি, আখিরাতের সফলতার জন্য কি ততটাই প্রস্তুত? আল্লাহ আমাদের প্রকৃত ক্ষতি থেকে রক্ষা করুন এবং আখিরাতের সফল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। বিজয় টিভি নিউজ ডেস্ক।